আসসালামু আলাইকুম। এখন বর্তমান যে জায়গাটা দেখছেন এই জায়গাটা হচ্ছে বহরমপুর থানার অন্তর্গত গজধরপাড়া। তারই কবরস্থানের পাশে এটা জানাজার জায়গা। আপনারা বিগত দিনে এই জায়গাটাকে ঘাস দিয়ে জঙ্গল দেখেছেন, সেই জায়গাটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে সরকারের অনুদানে এটা সম্পূর্ণ ঢালাই করা হয়েছে এবং সেই সঙ্গে যেমন একদিকে কিছু মানুষ সমালোচনাকে ভালোবাসে, ঠিক অপরদিকে কিছু মানুষ আছে গাছকে খুব ভালোবাসে। ঠিক অনুরূপভাবে এই যে গাছগুলো লাগানো হয়েছে খুব সুন্দর, বিভিন্ন ধরনের কাঠ এবং ফুলের গাছ এই গাছগুলো লাগা হয়েছে। সেই গাছগুলো এখন পরিচর্যা চলছে। গাছগুলো ছোট ছোট গাছ, সেই সঙ্গে একটু আমিও সহযোগিতা করে একটু পানির ব্যবস্থা করে পানি দেওয়া হচ্ছে। জায়গাটা অনেকটা বড় জায়গা, আপনারা বুঝতে পারছেন যে জায়গাটা কত বড় জায়গা। এখানে জানাজার প্রচুর মানুষের জায়গা আছে। এটা বরাবর রাস্তা চলে গেছে, একবারে ওই রাস্তা পর্যন্ত শেষ মাথা পর্যন্ত গাছ লাগানো হয়েছে। সবচেয়ে আরও একটা বিষয় যে গাছ লাগাবার মানসিকতা থাকতে হবে। আমাদের গজদপাড়া গিয়াসউদ্দিন ভাই এবং রেজাউল মামু এই ব্যাপারে খুব উদ্যোগ। সেই সঙ্গে ইব্রাহিম ভাই আরও অনেকে আছে, গজদপাড়া অনেক মানুষ, যে তারা উদ্যোগ নিয়ে গাছগুলোকে লাগিয়ে তারা কঠিন পরিশ্রম করে পরিচর্যা করে যাচ্ছে দীর্ঘদিন। সেই সঙ্গে গতকালকে পানির লাইন ব্যবস্থা করা হয়েছে এবং সেই পানিগুলো গতকালকে দেওয়া হয়েছে। আজকেও একটু পানি গাছগুলোকে দিয়ে যেন গাছগুলো কোনো সমস্যা না হয় সেই জন্যে পানি দেওয়া হচ্ছে। ওইদিকে আমাদের একজন হাফেজ সাহেব সেও পানি দিচ্ছে। এদিকে বিভিন্ন ফুলের গাছ, আপনারা বুঝতে পারছেন এগুলো কেবল ছোট ছোট চারা লাগানো হয়েছে। সেই সব চারাগুলো এখন পানি দিয়ে দিকে তৈরি করতে হবে। এই যে কত সুন্দর দুই দিকে মনোরঞ্জন এবং মনোরম গাছের যে একটা দৃশ্য, গাছ যে ভালোবাসে তাকেই ভালো লাগবে এবং গাছ যারা প্রকৃতভাবে ভালোবাসে তারাই গাছের পরিচর্যা করতে পারে। গাছ সবারই দ্বারাই তৈরি করা সম্ভব হয় না এবং সকলে গাছের পরিচর্যাও করতে পারে না। যাই হোক, ছোট্ট ভিডিও একটা করলাম। আপনারা আসবেন, কবরস্থানের ভিতরে দেখবেন, পরকালের কথা মনে পড়বে। সেই সঙ্গে মনোরম একটা দৃশ্য, খুবই সুন্দর দৃশ্য, সেটাকে উপভোগ করার জন্যে আপনাদের সকলকে আন্তরিকভাবে দাওয়াত থাকছে। আপনারা এখানে আসবেন, এসে কিছু সময় পার করবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।